কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাটিল যে চিঠিটা পাঠিয়েছিলেন সেই চিঠিটা আপনি ভালো করে পড়েননি। 3 নম্বর প্যারাগ্রাফটা ভালো করে পড়ুন, সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে কমিটি এখানে গঠন করা হয়েছে ডিভিসি, সেই কমিটির মধ্যে রাজ্যের প্রতিনিধিরাও আছে। তাদের কনসেনসাস ছাড়া, তাদের মত ছাড়া এই জল ছাড়া যায় না। আমার বক্তব্য হচ্ছে আজকে দুজন প্রতিনিধি বলছেন যে আমরা পদত্যাগ করব, সেই পদত্যাগ রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আপনারা পদত্যাগ করুন, তারা অর্ডার ফলো করতে বাধ্য, তারা পদত্যাগ করেছেন। কিন্তু আমার বলুন একটা চিঠির কপি দেখান যেখানে ওনারা বলেছেন যে আমরা এটায় সহমত হইনি, কিন্তু তাছাড়াও জল ছাড়া হয়েছে। আমি জয়ের কাছে এই জায়গায় আসবো। জয়, আইএমএ রাজ্য শাখা সুদীপ্ত রায়কে পদত্যাগ করতে অনুরোধ জানিয়েছিল। সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে আইএমএর ক্ষমতা কতটা, মানে এরা কি শুধুই অনুরোধ জানাতে পারে, কোনো ব্যবস্থা তারা নিতে পারেন না? না, প্রথম বিষয় হচ্ছে এই ছবিটা যেটা আমরা দেখছি, এই ছবিটা আমার মনে হয় না সাধারণ মানুষের জন্য খুব একটা স্বাস্থ্যকর বা খুব একটা কমফোর্টেবল হবে। কারণ মানুষ ডাক্তারদের ভগবানের জায়গায় দেখেন, এবং সেই জায়গায় আমরা কোথাও একটা দেখছি যেন পুরোপুরি রাজনৈতিক ব্যক্তিত্বের মতো এইখানে একটা চেয়ার নিয়ে যে লড়াই হচ্ছে সেইটা কোনোভাবেই সাধারণ মানুষের কাছে কমফোর্টেবল মনে হচ্ছে না। কারণ যে ডাক্তারদের অ্যাকচুয়ালি ফোকাস বা প্রায়োরিটি থাকার কথা রোগীর সুস্থতা, চিকিৎসা, হসপিটাল কিভাবে চলবে, সেই জায়গায় কোথাও যেন একটা চেয়ার নিয়ে যখন লড়াই এই রকম পর্যায়ে চলে যায়, তখন কোথাও মনে হয় যে কোথাও তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কোনো ব্যাপার আছে কি এর পিছনে, সেই প্রশ্নটা কিন্তু উঠে চলে আসে। কিন্তু আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সব কিছুর মধ্যে দিয়ে আজকে প্রশাসন বা আজকে স্টেট বা ডাক্তাররা তারা যদি এই বিষয় থেকে একটু বিরত নিয়ে অন্যদিকে ফোকাস করে, সেটা হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমটা ঠিকঠাক চলছে কিনা, সেটা অ্যাটলিস্ট হেলথ মিনিস্ট্রির কাছে ঠিকঠাক যাতে চিঠিগুলো যায় এবং সেই কমপ্লেনগুলো যাতে অ্যাড্রেস হয়, সেটা হেলথ মিনিস্ট্রি দেখুক।